কাজ করতে পারবো না আর কতদিন আমাকে এই নিরীহ মানুষগুলো রক্ত দিয়ে হয়ে যেতে পারে আর কতদিন আমাকে নিচের দূরে কাটাকাটি থাকতে হবে বলতে পারো জানিস বেটা আমিও স্বেচ্ছায় এই কাজ করতে আসি ওরে বেটা আমি আজ অঙ্কা ছেলের কাছে বিক্রি হয়ে গেছি হ্যাঁ রে বেটা বুঝো আল্লাহর দোয়ায় বিস্তার কিনে চার উচ্চার হতো তাতে তোর আমার খাবার ভালোভাবে হয়েছিল কিন্তু আজ থেকে 5 বছর আগে তুই যখন প্রচন্ডকে ভুগছিলি তখন আমি তোকে হাসপাতালে নিয়ে গেলাম কিন্তু ডাক্তারবাবু বললো তোকে বলতে থেকে অনেক টাকার প্রয়োজন তখন আমি টাকা জোগাড়ের কোনো পথ না পেয়ে ওই ছুটে গেলাম অঙ্কের শিল্পপতির কাছে উনি বললেন যত টাকা লাগে আমি দেবো কিন্তু শর্ত থাকবে একটা উনি যা বলবেন তাই আমাকে শুনতে হবে দাদা বিশ্বাস করতে বেটা মন জখম করতে আমারও খুব কষ্ট হয়নি কিন্তু তোকে বাজারে লেগে আমি তা হয় না শুধু একটা প্রাণকে বাঁচানোর জন্য আমরা হাজার হাজার প্রাণকে এইভাবে খুন করতে পারি না আজ আমি কোটি কোটি অহংকারের শেষ সামনে দাঁড়িয়ে তাকে বলি ফেলতে ও কথা কেন বলছিস রে বাবা কুচো অমন খারাপ কথা বলে আমার এই গোবিন্দকে তুই ছোট করিস না বাবা জয় গোবিন্দ তার আগে আমার প্রশ্নের একটা উত্তর দেবি তো শেষ বাবু বল বাবা কুচো কি জানতে চাস আমার কাছে গোবিন্দর ইচ্ছায় তুই সব জানতে পারিস আজ থেকে 5 বছর আগে সেটা তো ওই রহমানই বলতে পারবে হিরে রহমান আজকে গোবিন্দর ইচ্ছাই বলে দিলা তুই কত টাকা ধার নিয়েছিস আজকে সেনবাবু 25,000 টাকা
সেই 25,000 টাকা সুদে বেড়ে বেড়ে 50,000 বলার সরকার নামিয়ে কথা বলে রহমান। আমার গোবিন্দ আমার চিৎকার চেঁচামেচি মোটেই সহ্য করতে পারে। আমি আপনাকে ভয় পাই না শেখ বাবু। একজন গরিব মানুষের অসহায়তা সুযোগ দিয়ে আপনি দিনের পর দিন আমাদের জীবনে কুকর্ম করে চলেছেন। আমি কারখানার কত নিরীহ শ্রমিকের প্রাণ অকালে সরিয়েছে, কত মায়ের কোল থেকে সরিয়েছে তার আদরের সন্তানকে, কত বুক থেকে তার স্বামীকে কিনে তাকে বাঁচিয়েছে বিধবা। তারা হয়তো চোখের জলে বুক ভাসিয়ে আমাকে অহরহ অভিশাপ দিচ্ছে, অভিশাপ দিচ্ছে। অহংকার শেখ টাকা ফিরে দিতে পারবে, সে মৃত মানুষগুলো জীবন ফিরে দিতে পারবে, সে মায়ের কোলে থেকে তার সন্তানকে ফিরে দিতে পারবে, সে মৃত মানুষকে শীতে দিয়ে ভুলে যাচ্ছিস প্রচল্লা। গোবিন্দর ইচ্ছায় এই অহংকার সে এখনো জীবিত আছে। অহংকার সেই জানে, আর আমি বলছে 50,000 টাকা ফিরিয়ে দিলে অহংকার সে তার কাজের কৈফিয়ত দেয় না প্রচল্লা। আজ আমার সমস্ত প্রশ্নের উত্তর তোমাকে দিতে হবে। আর ছাই না দিলে মোকাবিলা হবে তোমারই রিভলভারের মুখে। কখনো যেন মনে থাকে অহংকার সে, মনে থাকে। এটা কিরকম হলো?